জানো বৌমা, আজকে আমার মেয়েটার কথা বড্ড মনে পড়ছে। সত্যি আমি এত ভাগ্য করে এরকম একটা মেয়ে পেয়েছি, কি বলবো। আমার মেয়ে যে কি বাধ্য তুমি চিন্তা করতে পারবে না। যেমন বাধ্য তেমন কাজে করবে, এত নিখুঁত কাজ করে না, কেউ একটা খুঁত বার করতে পারবে না। আর হাতের রান্না উফ অসাধারণ, এত সুন্দর রান্না করে না আমার মেয়ে, সবাই তো খেয়ে প্রশংসা করে। আমার মেয়ে যেমন কাজে লক্ষ্মী, গুণে সরস্বতী। সত্যি আমি অনেক ভাগ্য করে এরকম মেয়ে পেয়েছি। তাই নাকি? কেন, কোনো সন্দেহ আছে নাকি তোমার? না না, আমি তাই বললাম নাকি। আপনি একবার আপনার মেয়ের শাশুড়িকে জিজ্ঞাসা করবেন আপনার মেয়ের সম্বন্ধে। আপনার মেয়ের শাশুড়ি আপনার মেয়ের সম্বন্ধে কত খুঁত বার করে দেবে তা আপনি কল্পনাই করতে পারবেন না, যেমন আপনি আমার করেন। আমার মায়ের কাছেও তো আমি গুণবতী মেয়ে, কিন্তু এই কবছরে আপনি যে কত খুঁত বার করেছেন তার তো কোনো ঠিকই নেই। শাশুড়িদের কাছে তার মেয়েরা হচ্ছে গুণী আর বৌমা বেগুনি। জানো বৌমা, আজকে আমার মেয়েটার কথা বড্ড মনে পড়ছে। সত্যি আমি এত ভাগ্য করে এরকম একটা মেয়ে পেয়েছি, কি বলবো। আমার মেয়ে যে কি বাধ্য তুমি চিন্তা করতে পারবে না। যেমন বাধ্য তেমন কাজে করবে, এত নিখুঁত কাজ করে না, কেউ একটা খুঁত বার করতে পারবে না। আর হাতের রান্না উফ অসাধারণ, এত সুন্দর রান্না করে না আমার মেয়ে, সবাই তো খেয়ে প্রশংসা করে। আমার মেয়ে যেমন কাজে লক্ষ্মী, গুণে সরস্বতী। সত্যি আমি অনেক ভাগ্য করে এরকম মেয়ে পেয়েছি। তাই নাকি? কেন, কোনো সন্দেহ আছে নাকি তোমার? না না, আমি তাই বললাম নাকি। আপনি একবার আপনার মেয়ের শাশুড়িকে জিজ্ঞাসা করবেন আপনার মেয়ের সম্বন্ধে। আপনার মেয়ের শাশুড়ি আপনার মেয়ের সম্বন্ধে কত খুঁত বার করে দেবে তা আপনি কল্পনাই করতে পারবেন না, যেমন আপনি আমার করেন। আমার মায়ের কাছেও তো আমি গুণবতী মেয়ে, কিন্তু এই কবছরে আপনি যে কত খুঁত বার করেছেন তার তো কোনো ঠিকই নেই। শাশুড়িদের কাছে তার মেয়েরা হচ্ছে গুণী আর বৌমা বেগুনি।